আজকে চ্যাপ্টার 4 উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য যেটা ছিল ওটার সেকেন্ড পার্ট পড়া হবে কাণ্ডের পর থেকে, বুঝছো? চ্যাপ্টার 4 উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। আজকে আমরা পড়বো পাতা। গতকালকে আমরা কি পড়েছি? মূল পড়েছি, কাণ্ড পড়েছি। আজকে আমরা পাতা নিয়ে আলোচনা করব, বুঝছো? এরপরে আর কে আসছে? নাবা আসছে, আব্দুল্লাহ আসছে, আফিয়া, তাজওয়ার। সবাই কি আজকে স্কুলে গিয়েছিলে? হ্যাঁ, আচ্ছা, সবাই স্কুলে যাচ্ছ তো ঠিক মতো? জি স্যার। গুড, স্কুলে যাবে, স্কুলে ঠিক মতো ক্লাস করবে, স্কুলের পড়া স্কুলে পড়ে গোছায় ফেলবে। আর আমরা তো পড়ায় দিচ্ছি। কোনো প্রবলেম হচ্ছে কোনো পড়াতে বা বুঝতে? কারো কোনো কমপ্লেন আছে? আমার পড়া কি তোমরা বুঝতে পারো? সত্য বলছো না এমনি এমনি বলছো? সত্য বলছো? ওকে। সবাই খাতা কলম নিয়েছো? এই যে দেখেছো আমি কিন্তু কলম নিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তোমরা কিন্তু খাতা কলম নিতে হবে এবং পেন্সিল এবং আর কি এই যে কালারিং পেন গুলা থাকে না, এই কালারিং পেন গুলা নিতে হবে, বুঝছো? কালারিং করতে হবে। আমি কিন্তু এই যে বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছি বরাবরের মতো। ইডু পরিবার সন্তানের ভবিষ্যৎ আজীবনের সঙ্গী। আমরা তোমাদের আজীবনের সঙ্গী হতে চাই, আমরা তোমাদের সাথে আজীবন থাকতে চাই। আমাদের আর 1 মিনিট সময় আছে 6:30 বাজতে। সবাই চলে আসো। আর তোমরা কে কোন স্কুলে পড়ো, কে কোন জেলা থেকে একটু কমেন্ট সেকশনে জানাও, আমরা একটু দেখি কে কোন স্কুলে পড়ছো, কে কোন জেলা থেকে আছো, একটু কমেন্ট সেকশনে জানাও দেখি, আমি একটু দেখি। সারা বাংলাদেশ থেকে হয়তো তোমরা ক্লাস করছো, কে কোন জেলা থেকে আছো, কে কোন স্কুল থেকে আছো? আচ্ছা, আরোয়া বলেছে কুমিল্লা থেকে। আরোয়ার স্কুলের নাম কি? তোমার স্কুলের নাম কি? এরপরে খুলনা জেলা স্কুল থেকে আছে সাবিত, তারপরে ফাতিয়া আছে ঢাকা থেকে। আমি কিন্তু নওগাঁ জেলা স্কুল থেকে পড়াশোনা করা ছেলে, ঠিক আছে? আমার স্কুলের নাম হচ্ছে নওগাঁ জেলা স্কুল। হ্যাঁ, আমার স্কুলের নাম হরিশচন্দ্র হাই স্কুল এন্ড কলেজ। গুড, অনেক সুন্দর। তারপরে আফিয়া আছে নওগাঁ। আফিয়ার বাসা নওগাঁ কোথায়? আমার বাসা কিন্তু নওগাঁতে, নওগাঁ সদরে। আচ্ছা, আমার স্কুলের নাম সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ওকে, নাবা কিশোরগঞ্জ থেকে বলছে। তারপরে আছে জাফনা ভিকারুন্নেসা থেকে। তারপরে মেহরাব আছে ঢাকার তেজগাঁ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। অনিন্দিতা আছে মুন্সিগঞ্জ থেকে। অনিন্দিতার স্কুলের নাম কি? তারপরে আছে আইমান নীলক্ষেত হাই স্কুল। ওকে, নীলক্ষেত মানে আজিমপুর। এরপরে আছে আফিয়া বলছে বাসা মান্দায়। ওকে আফিয়া, আমার বাসা হচ্ছে নওগাঁ সদরে, ঠিক আছে? এরপরে ফাতেহা নূর আছে এস এইচ, আচ্ছা শামসুল হক খান স্কুল এন্ড কলেজ, মেবি যতটুকু সম্ভব। ফাতিহা, ঠিক আছে? এরপরে সাদিকুর সিলেট গভর্নমেন্ট পাইলট হাই স্কুল। তারপরে আহনাফ আজিয়াল স্কুল এন্ড কলেজ। অনিন্দিতা কি রিকাবি বাজার গার্লস হাই স্কুল। ওকে, তারপরে আছে সরস্বতী গভর্নমেন্ট বহুমুখী হাই স্কুল সরস্বতী চাঁদপুর, এটা আছে তাজওয়ার। ওকে, আমাদের 6:30 বেজে গিয়েছে, তোমরা অবশ্যই রেডি আছো? আচ্ছা, ওকে ওকে, আচ্ছা সাহার আস্তির। ওকে, ঠিক আছে। অনেক কঠিন কঠিন নাম দিচ্ছ তোমরা, আসলে আমার পড়তে একটু প্রবলেম হচ্ছে। এরপর আছে বৈদপুর উচ্চ বিদ্যালয়। এরপরে আছে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ রামিসা। বৈদপুর আছে আফিয়া। ওকে, আফিয়া আছে নওগাঁর মান্দা থেকে। ও আমার জেলার মেয়ে, ঠিক আছে? ও আমার এলাকার। তোমরা সবাই আমার স্টুডেন্ট। আচ্ছা রায়ান, ওটা মিউট করে, আমার আমার কমেন্ট মিউট করে। ওকে,
ওকে, তোমরা সবাই রেডি? অনেক সময় নষ্ট করে ফেলেছি বরাবরের মতো, এটা হচ্ছে আমি, ঠিক আছে। এরপরে আসছে আজকের পড়া, আজকে আমরা পড়বো পাতা নিয়ে, ঠিক আছে। খাতা কলম রেডি সবাই? সবাই কি রেডি? সবাই বলো ডান, আমরা রেডি, কমেন্টস করো রেডি। ওকে, আফিয়া বলছে ডান। আসো আমরা একটু পড়াশোনা করি, অনেক গল্প গুজব করলাম, হ্যাঁ গল্প করব, পড়বো, আমরা সবকিছুই করব, কিন্তু পড়াশোনার ফাঁকে ফাঁকে। আসো আজকে আমরা পড়বো পাতা নিয়ে, হ্যাঁ। পাতাটা দেখতে কেমন, কি হয়? কাণ্ড বা তার শাখা প্রশাখার পর্ব থেকে পাশের দিকে উৎপন্ন চ্যাপ্টা অঙ্গ। কাণ্ড বাকি তার শাখা প্রশাখা, হ্যাঁ একটা গাছ যদি আমি আঁকাই, হ্যাঁ ধর এরকম একটা গাছ আঁকায় ফেললাম, হ্যাঁ কাণ্ড পাতা, হ্যাঁ এই যে কাণ্ড থেকে যে পাতাটা উৎপন্ন হচ্ছে, এই যে পাতাগুলা দেখা যাচ্ছে, এই বলেছে যে কাণ্ড বা তার শাখা প্রশাখার পর্ব থেকে পাশের দিকে উৎপন্ন, হ্যাঁ কাণ্ড বা শাখা প্রশাখার পর্ব থেকে পাশের দিকে উৎপন্ন কি অঙ্গ বলতো? পাতা দেখতে কেমন? চ্যাপ্টা, হ্যাঁ পাতা দেখতে কেমন হবে? চ্যাপ্টা হবে, ঠিক আছে। চ্যাপ্টা হলো কি পাতা। পাতা সাধারণত চ্যাপ্টা এবং সবুজ বর্ণের হয়। পাতা কি কখনো সবুজ বর্ণের হচ্ছে অথবা বিভিন্ন বর্ণের হতে পারে, হ্যাঁ পাতা বিভিন্ন বর্ণের হতো। নিম্ন শ্রেণীর উদ্ভিদে কি থাকে না? সবাই কমেন্টস করো তো। নিম্ন শ্রেণীর উদ্ভিদে কি থাকে না? নিম্ন শ্রেণীর উদ্ভিদে কি থাকে না? সবাই একটু কমেন্টস করো। নিম্ন শ্রেণীর উদ্ভিদে কি থাকে না? পাতা থাকে না। মেহেরাব সবার আগে কমেন্টস করেছে, আফিয়া কমেন্টস করেছে, তাজওয়ার, আরওয়া, রাফসান, অনিন্দিতা। ওকে, নিম্ন শ্রেণীর উদ্ভিদে কি থাকে না? পাতা থাকে না। নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলো কি কি বলতো? শৈবাল হতে পারে, ছত্রাক হতে পারে, হ্যাঁ এই উদ্ভিদগুলোতে কি নাই? শৈবালের কখনো শৈবালের কখনো কি দেখেছো? পাতা দেখেছো? বা ছত্রাকের কখনো পাতা থাকে? থাকে না। এটা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, ঠিক আছে। ওকে, তবে ফার্ন, ফার্ন আর কি মস জাতীয় উদ্ভিদের পাতার নাই অঙ্গ থাকে, মসের প্রকৃত পাতা নয়। মানে কি মসের যে পাতা আসলে এটা প্রকৃত পাতা না, কিন্তু পাতার মতো একটা কি থাকে? অঙ্গ থাকে। আর নিম্ন শ্রেণীর উদ্ভিদ মানে মস না, এটা কি সমাঙ্গ বর্গীয়, বলেছিলাম না সমাঙ্গ বর্গীয়। এখানে লিখে রাখো নিম্ন শ্রেণীর উদ্ভিদের এখানে সমাঙ্গ, সমাঙ্গ বর্গীয় যারা তারা হচ্ছে নিম্ন শ্রেণী। এরপরে আস্তে আস্তে ফার্ন এবং মস উদ্ভিদ জাতীয় পাতার নাই অঙ্গ থাকে, কিন্তু মসের পাতা কিনা প্রকৃত পাতা নয়, ঠিক আছে। এরপরে হ্যাঁ ছত্রাক, শৈবাল, রাফসান বলেছে, রাফসান কবির। আদর্শ পাতায় পত্রমূল, বৃন্ত। আদর্শ পাতায় কি কি থাকে বলো? পত্রমূল থাকে, বৃন্ত থাকে, এটা বৃত্ত না এটা বৃন্ত, বুঝছো? বৃন্ত থাকে, ফলক থাকে, হ্যাঁ একটা, দুইটা, তিনটা। বলো তো আদর্শ পাতায় কয়টা অংশ থাকে? সবাই কমেন্টস করো তো। আদর্শ পাতায় কয়টা অংশ থাকে? পত্র, ফলক, বৃন্ত, আর একটা কি পত্রমূল। আদর্শ পাতায় কয়টা অংশ থাকে? ওকে, তিনটা। আফিয়া, রামিসা সহ সবাই কমেন্টস করছে। সবার আগে কমেন্টস করেছে তাজওয়ার, এরপরে কমেন্টস করেছে রামিসা, এরপরে আফিয়া। ওকে, এ তিনটি অংশ থাকে, যেমন কি আম, জবা। আম আর জবা তাদের কি থাকে? এই তিনটা অংশই থাকে। আমরা কিরকম দেখবো? পাতা সম্বন্ধে একটু পড়াশোনা করব। দেখো কোনটা পত্র মূল, কোনটা বৃন্ত, কোনটা ফলক, একটু চিত্রের দিকে সবাই তাকিয়েছো? সবাই কি চিত্রের দিকে তাকিয়েছো? চিত্র, ওকে আসো আমরা পড়বো পত্রমূল। পত্রমূল পড়ার আগে কালারটা চেঞ্জ করে ফেলতে হবে, লাল কালার দিতে হবে। পত্রমূল, এই যে দেখো পত্রমূল, হ্যাঁ এই পত্রমূলটা কোনটা দেখেছো? এই যে দেখো এই মূল থেকে বের হয়ে এসছে পত্রমূল, এই যে মানে যেখান থেকে পত্রটা তৈরি হচ্ছে, গাছের কি থাকে? মূল থাকে না? ঠিক সেরকম পাতারও কি থাকে? মূল থাকে। যে এই পার্টটা হচ্ছে পত্রমূল, হ্যাঁ পত্রমূল থেকে পাতা এরকম আস্তে আস্তে উপরে উঠছে। এরপরে দেখো পত্র বৃন্ত, এই যে এই পার্টটা হচ্ছে বৃন্ত, মানে কি বোটা। আমরা কি বলি বৃন্ত বা কি বলে? গাছের পাতার বোটা ছিঁড়ে আনতে বলে না আম্মু অনেক সময়? এই বৃন্ত বা কি বলে? বোটা বলে। যে বোটা হচ্ছে এই পার্টটা, বুঝছো? বোটা, পত্র বৃন্ত, হ্যাঁ এই যে বোটা, যে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে কি বৃন্ত বা বোটা বলে, হ্যাঁ। এরপরে আসো পত্র বৃন্ত গেল, এটা এটা কি জিনিস ছিল? এটা কাণ্ড ছিল। এরপরে আসো দেখো শাখা, শিরা, উপশিরা। দেখো শিরা উপশিরা কোনটা আছে দেখছো? শিরা উপশিরা শাখায়, যে শাখা শিরা উপশিরা কি? শাখা শিরা। পাতার কিনারা কেমন হয় দেখেছো? এরপরে কি আছে? মধ্য শিরা, দেখছো মধ্য শিরা কোনটা? এই যে মধ্য শিরা। এতটুকু বৃন্ত আর এতটুকু কি? মধ্য শিরা। এই যে এটা দেখছো, এটা হচ্ছে মধ্য শিরা। আর এই পাটা কি ছিল? বৃন্ত ছিল। এটা কি ছিল? পত্র মূল ছিল। এরপর আসে পত্র শীর্ষ, মানে কি? শীর্ষ মানে কি? সবার উপরে থাকবে, আপে থাকবে, হ্যাঁ হাইটে থাকবে। শীর্ষ, পত্র শীর্ষ কেমন হয়? যে কোণাকার আকৃতির হয় পত্র শীর্ষ। আর পুরোটাই কি বলো? পত্র ফলক। এই পুরোটাই কি জিনিস বলো? পত্র ফলক। এই যে পত্র ফলক পুরোটাই কি? পত্র ফলক। অর্থাৎ পত্র মূল বাকি
পত্রমূল বোটা ছাড়া যাই আছে এটা কি পত্রফলক। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই পার্টটা হচ্ছে পত্রমূল আর এই পার্টটা হচ্ছে বোটা, এর বাকি যা আছে সব কি পত্রফলক। পত্রফলক সবাই কি বুঝছো? সবাই কমেন্টস করো, সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো কোনটা পত্রফলক? পত্রফলক কিন্তু টোটালটা, পত্রমূল হচ্ছে এই পার্টটা, আর পত্রবৃন্ত মানে বোটা যেটা এই প্রান্তটা। ঠিক আছে, পত্রমূল মানে মূল থেকে উৎপন্ন হচ্ছে, বোটা মানে অল্প একটু জায়গা যেখান থেকে পাতাটা শুরু হবে, আর কি পত্রফলক মানে এই যে পত্রফলকের যত পার্ট আছে। সবাই কি ক্লিয়ার? ওকে, কারো কোনো প্রবলেম নাই? ওকে, আমার নাম হচ্ছে আবিদ রহমান। ঠিক আছে, আমার নাম হচ্ছে আবিদ রহমান, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখেছো আমার নাম আবিদ স্যার বলতে পারো। ঠিক আছে, আবিদ রহমান। আবিদ শব্দের অর্থ হচ্ছে ইবাদতকারী, আর রহমান শব্দের অর্থ হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। বুঝছো, এই আবিদ শব্দের অর্থ হচ্ছে ইবাদতকারী, আর রহমান হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। অর্থাৎ আমার নামের অর্থ দাঁড়ায় হচ্ছে আল্লাহর ইবাদতকারী, অর্থাৎ রহমানের ইবাদতকারী। ঠিক আছে, আসো এরপরে আসো, পরের স্লাইড। সবাই রেডি? পরের স্লাইড, সবাই কি রেডি? সবাই কি রেডি? ওকে, আসো পাতার বিভিন্ন অংশ এবং বিবরণ। পাতার বিভিন্ন অংশ দেখবো আমরা, এতক্ষণ কিন্তু পাতার অংশগুলাই দেখেছি। দেখেছো পাতার অংশগুলা কিন্তু আমরা জানি কোনটা পত্রমূল, কোনটা বৃন্ত বা বোটা, কোনটা পত্রফলক, কোনটা শিরা উপশিরা, হ্যাঁ, কোনটা হচ্ছে মধ্যশিরা, এটা কিন্তু আমরা জানি। এরপরে আসো, এখন আমরা এগুলোর ব্যাখ্যা পড়বো। ব্যাখ্যা কিভাবে পড়বো? পাতার কয়টা অংশ থাকে দেখেছো? একটা পাতার কয়টা অংশ থাকে? একটা পাতার কয়টা অংশ থাকে? পত্রমূল, এমন হয় যে বৃন্ত বা কি বোটা, এরপরে কি পত্র ফলক। কয়টা অংশ থাকে একটা পাতার? তিনটা অংশ থাকে। বুঝছো? আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি এখন এই মুহূর্তে ঢাকা বাড্ডাতে। বুঝছো, ঢাকা এবং বাড্ডা, মধ্যবার উত্তর বাড্ডা, আমি এখন ঢাকাতে আছি। এরপরে আসো, পত্রমূল, বৃন্ত বা কি পত্রফলক বলে। ওকে, পত্রমূল, বৃন্ত বা কি পত্রফলক বলে। এরপরে পত্রমূলটা কি জিনিস? পত্রমূলটা কি জিনিস দেখো, পাতার এই অংশটি কাণ্ড, শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকে। মানে কি পাতার এই অংশটা কি কাণ্ড এবং শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকে না, যে কাণ্ডের সাথে যুক্ত আছে না পত্রমূলটা, এটা কি কাণ্ড না? এই পার্টটা কি যে কাণ্ড, দেখেছো চিত্র দেয়া আছে, পার্টটা কি কাণ্ড। তাহলে এই যে কাণ্ডের সাথে যুক্ত আছে কে? পত্রমূল। তাহলে পত্রমূলটা কার সাথে যুক্ত হবে? কাণ্ড এবং শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকবে। কোন কোন উদ্ভিদের পত্রমূলের পাশ থেকে ছোট পত্র সদৃশ অংশ বের হয়, এগুলো উপপত্র বলে। ঠিক আছে, মটর গাছের পত্রমূলে এরূপ উপপত্র দেখা যায়। বুঝছো পত্রমূলটা কি জিনিস? একদম গোড়া থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, স্ক্রিনশট নেওয়ার সময় দিব, স্ক্রিনশট নেওয়ার সময় দিব। ঠিক আছে, এরপরে আছে বৃন্ত বা কি বোটা। বৃন্ত বা কি বোটা, পাতার দণ্ডাকার অংশটি হলো বৃন্ত বা বোটা। দণ্ডাকার অংশ দেখছো, এই যে দণ্ডাকার অংশ দাঁড়িয়ে আছে যেটা, এই যে দাঁড়িয়ে আছে যেটা, ঠিক আছে, এটাকে কি বলে? বৃন্ত বা কি বোটা। পাতার দণ্ডাকার অংশ হলো বৃন্ত, বৃন্ত বা কি বোটা। বৃন্ত বা বোটা পত্রমূল এবং পত্রফলককে যুক্ত করে। বৃন্ত বা বোটা পত্রমূল, এটা হচ্ছে পত্রমূল, আর এটা হচ্ছে কি পত্রফলক। এতটুকু পুরোটা কি পত্রফলক। তাহলে বৃন্তটা কি কি যুক্ত করছে? পত্রমূল এবং পত্রফলককে কি করছে? যুক্ত করছে। বুঝছো? ওকে, এরপরে আসো শাপলা পদ্ম। শাপলা ফুল দেখেছো তোমরা? শাপলা, শাপলা পদ্ম ফুল দেখেছো? আমাদের জাতীয় ফুলের নাম কি? শাপলা। ওকে, তারপরে উদ্ভিদের বৃন্ত খুব লম্বা হয়। ঠিক আছে, বৃন্তটা কি হয়েছে? লম্বা হয় না, যে লম্বা হয়েছে না। এরপরে কি শিয়াল কাটা গাছের পাতায় কোনো বোটায় থাকে না। তাহলে শিয়াল কাটা গাছের পাতায় কি থাকে না? কোনো বোটা থাকে না। শিয়াল কাটা গাছের পাতায় কোনো বোটায় থাকে না। বৃন্ত বা বোটা পত্রফলককে এমন ভাবে ধরে যাতে সবচেয়ে বেশি সূর্যের আলো পেতে পারে। মানে এমন ভাবে ধরেছে, দেখো সানলাইট যদি এই জায়গায় থাকে, সানলাইট যদি এমনি থাকে, তাহলে সবার আগে কোথায় পড়বে? পাতাতেই পড়বে। বাট পাতা যদি এরকম হেলানো থাকতো, এরকম যদি হেলানো থাকতো, তাহলে কিন্তু আপে আছে। পাতা দেখছো এরকম আপ আপ অবস্থায় আছে, উঁচু অবস্থায় আছে। সানলাইট যদি পড়ে পাতায়, যেন পাতাতে ভালো মতো সানলাইট পড়তে পারে। সানলাইট পড়বে কেন বলো? সানলাইট পড়বে এই কারণে যে পাতায় খাদ্য তৈরি হবে। ঠিক আছে, কিন্তু পাতা যদি এরকম ডাউনে থাকে, মানে এরকম পাতা যদি এরকম ডাউন অবস্থায় থাকে, মানে নিচু অবস্থায় থাকে, তাহলে সানলাইট কিন্তু ঠিক মতো পড়বে না। তাহলে আমরা কি হবে না, খাদ্যটা উৎপন্ন সঠিকভাবে করতে পারবো না। ঠিক আছে, আসো
তাহলে কি বুঝতে পেরেছো? সূর্যের আলো পেতে পারে। এছাড়া কাণ্ড আর ফলকের মধ্যে পানি থাকতে পারে, খনিজ পদার্থ, লবণ খাদ্য তৈরির আদান প্রদান করবে। ঠিক আছে, এরপরে পত্রফলক। পত্রফলকটা কি দেখো, বৃন্ত পত্রবৃন্তের উপরে চ্যাপ্টা সবুজ অংশটা কি পত্রফলক। এই যে পত্রবৃন্তের উপরে, এটা পত্রফলক না? এটা কি এই পুরো পার্টটা কি পত্রফলক না? তাইলে পত্রবৃন্তের উপর দেখেছো এখানে কি লেখা আছে? পত্রবৃন্তের উপরে, অর্থাৎ কি পত্রবৃন্ত, এই যে পত্রবৃন্ত বোটার উপরে যেই পুরো পার্টটা আছে, বোটার উপরে যেই পুরো পার্টটা আছে, বোটার উপরে যে পুরো পার্টটা আছে, এই পার্টটাকে কি বলে? পত্রফলক। সবাই স্ক্রিনশট তুলবে, সময় দিচ্ছি সবাইকে 5 সেকেন্ড। সবার সময় 5 সেকেন্ড, সবাই স্ক্রিনশট তুলবে। স্ক্রিনশট তোলা হলে ডান লিখবে। সবাই স্ক্রিনশট তুলেছো? বরাবরের মতো মেহরাব সবার আগে স্ক্রিনশট তুলে, তারপরে সাবিত, জান্নাতুল, ফাতিহা, অনিন্দিতা, আরওয়া, আব্দুল্লাহ, সাদিকুর, নাবা, রায়ান, নিঝর, আর কে কে আছো? ওকে, রাফসান, তারপরে স্যার ওয়েট। ওকে, ইসমাইল বলছে ওয়েট। ওকে, আমি ওয়েট করলাম। ইসমাইল তোলা হয়েছে? তানিশা, তানিশা বলছে আমার নাম বলছে না কেন স্যার। ওকে, আফিয়া, সবাই ক্লিয়ার? ইসমাইল বলেছে ডান। ওকে, আর কারো প্রবলেম নেই? এরপরেরটাই আসো। একটি পাতা সাধারণত কাজগুলো নিচে দেখা হয়ে থাকে। দেখো সাধারণ কাজগুলো কি, পাতার কাজগুলো তোমাদেরকে জাস্ট 1 মিনিটে বুঝাই দিচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে নিবে। ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা, পাতার কাজগুলো কি দেখো, খাদ্য তৈরি করে। আমরা প্রথমে বলেছি পাতা এরকম উঁচু অবস্থায় থাকবে, এরকম আপ অবস্থায় থাকবে কেন? সূর্য যেন তাড়াতাড়ি আলোটা দিতে পারে। আলোটা দিতে কি হবে? পাতায় খাদ্য তৈরি হবে। দেখেছো, পাতায় সালোক সংশ্লেষণ হবে, খাদ্য তৈরি হবে। হ্যাঁ, তাহলে পাতার কাজ কি বলো? খাদ্য তৈরি করা। প্রথমত খাদ্য তৈরি করা পাতার প্রথম কাজ, প্রধান কাজ। ঠিক আছে, মূল কাজ। সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণের ইংরেজিতে কি বলে? ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, হ্যাঁ, ফটোসিনথেসিস প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে। তাহলে পাতা কি প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে? সালোক সংশ্লেষণ বা কি ফটোসিনথেসিস, তোমরা কিন্তু জানো। এরপরে গ্যাসের আদান প্রদান করা, মানে পাতার মধ্যে বিভিন্ন গ্যাস যেতে পারে, আসতে পারে। হ্যাঁ, গ্যাসের যে আদান প্রদান করতেছে, এই আদান প্রদান কারা করবে? পাতা করবে। কারা? অক্সিজেন, যেমন কি শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন। হ্যাঁ, উদ্ভিদ কি করে? অক্সিজেন গ্রহণ করে না ছাড়ে? আমরা কি করি? অক্সিজেন গ্রহণ করি না ছাড়ি? একটু বলো তো, আমরা কি করি? অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ছাড়ি। উদ্ভিদ কি করে? অক্সিজেন ছেড়ে দেয়, কার্বন ডাই অক্সাইড কি করে? গ্রহণ করে। বুঝছো? এরপরে আসো, কার্বন ডাই অক্সাইড কি করবে? বের করে দেয়। কে বের করে দেয়? পাতা বা গাছ বের করে দেয়। আবার খাদ্য তৈরির জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন বের করে দেয়। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? শ্বাসকার্য পরিচালনার জন্য কি করে বলতো? অক্সিজেন গ্রহণ করে। বুঝো, কিন্তু শ্বাসকার্য পরিচালনা অক্সিজেন গ্রহণ করবে, কিন্তু কার্বন ডাই অক্সাইড বের করে দিবে। আবার খাদ্য তৈরির জন্য কি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, আবার কি করবে? অক্সিজেন বের করে দিবে। উদ্ভিদ প্রয়োজনের তুলনায় অধিক পানি গ্রহণ করলে সেটা অতিরিক্ত পানি পাতার সাহায্যে বের করে যায়। উদ্ভিদ যদি অতিরিক্ত পানি গ্রহণ করে, সেটা বাষ্প আকারে কি করে? পাতার সাহায্যে বের করে দিচ্ছে। এটাকে কি বলে? প্রসেদন। এটাকে কি বলে? প্রসেদন। পাতার সাহায্যে যে পানি বের হয়ে যায়, যেটাকে কি বলে বলো, সবাই বলো কি নাম? প্রসেদন। প্রসেদন, এই যে এই পার্টটা, এই পার্টটাকে বলা হচ্ছে প্রসেদন। প্রসেদন, অতিরিক্ত পানি যে বের করে দেয়, এই প্রক্রিয়াকে কি বলে? প্রসেদন। সবাই স্ক্রিনশট চাইলে তুলতে পারো, সবাই স্ক্রিনশট চাইলে তুলতে পারো। সবাই স্ক্রিনশট তুলো, জাস্ট টাইম 5 সেকেন্ড, তোমাদের সময় 5 সেকেন্ড, তোমাদের সময় 5 সেকেন্ড, অনলি 5 সেকেন্ডস। ওকে ওকে, নুসাইবা, নুসাইবা কিছু বলছো? নুসাইবাই পরে আচ্ছা, ওকে, নাবা, নাবা একদম স্ক্রিনশটের ছবি তুলে দিয়েছে। ওকে, ডান। তারপরে কে কে আছে? ফাবিহা, রামিসা, তারপরে সাদিকুর, মইনুল, আহনাফ, আদম মোহাম্মদ, আরওয়া, অনেকেই আছে, অনিন্দিতা, আফিয়া, তারপরে তানিশা। তানিশা এসে বলেছে স্যার আমার নাম বলেন না কেন? তানিশা নতুন এসছে আমাদের এখানে। ঠিক আছে, তারপরে নুসাইবা, নির্ঝর, রাইসুল, রামিসা, মেহরাব,
জান্নাতুল, ওকে সবাই আছে, সবার ক্লিয়ার? ওকে, তাহলে স্লাইডটা চেঞ্জ করলাম। এরপরে আসো পাতার প্রকারভেদ পড়বো এখন। সবাই কি রেডি? সবাই কি রেডি এই স্লাইডের জন্য? ওকে ওকে, সাবিত, আফিয়া, মেহরাব, নাবা, সাদিকুর, ওকে সবাই রেডি? সবাই রেডি আছে, আমিও রেডি। সবাই কি খাতা কলম নিয়ে বসেছো? অবশ্যই। এরপর আসো পাতার প্রকারভেদ। হোয়াট টাইপস অফ টাইপস পড়বো। পাতার কয় প্রকারের হতে পারে? পাতা প্রধানত দুই প্রকার, একটা কি সরল পত্র, একটা কি যৌগিক পত্র। মানে যে পত্রটা সরল, দেখতে একটু সোজা সাজা, আর যে পত্রটা একটু জটিল বা যৌগিক, তাদেরকে কি বলে? সরল পত্র। সরল পত্র কেমন দেখছো? এই যে এরকম একটা পাতা থাকবে, যেরকম পাতা হয় আর কি, পাতায় যে এরকম পাতা তো হবেই। আর যৌগিক পাতা দেখছো কয়টা পাতা দেখছো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আর বৃন্ত কয়টা? একটা। দেখছো? এটাকে বলে যৌগিক পাতা। আর একটা পাতা থাকলে কি হয়? সরল পাতা। এবং সংজ্ঞা পড়ি, দেখো বলেছে সরল পত্র মানে হচ্ছে সরল পত্রের বৃন্তের উপরে একটি মাত্র পত্র থাকবে। বৃন্তের উপরে মানে কি? এই যে বোটার উপরে, এই যে এটা কি বোটা না? বোটা না বৃন্ত। এই বৃন্তের উপরে কয়টি মাত্র পত্র ফলক থাকবে? একটি। একটি পত্র ফলক থাকবে, একটি। ঠিক আছে, একটি পত্র ফলক থাকলে সেটা হবে সরল পত্র। আর যদি একাধিক, যেমন কি আম, জাম, কাঁঠাল, বট। আম 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 গাছের পাতা কেমন হয়? সরল পত্র। কাঁঠাল, জাম, বট গাছের পাতা হ্যাঁ সরল পত্র হয়। এবং সরল পত্রের কিনারা কি হয়? অখণ্ডিত বা সসম্পূর্ণভাবে খণ্ডিত থাকে। ঠিক আছে, এরপর আছে যৌগিক পত্র, যেমন গোলাপ, নিম, তেঁতুল, কৃষ্ণচূড়া, নারিকেল। হ্যাঁ, নারিকেল, তারপরে কি সজনে পাতা। উদ্ভিদের পাতা পরীক্ষা করে দেখলে দেখা যাবে যে প্রতিটি পাতার অনেকগুলো ছোট ছোট কি থাকে? পত্র ফলক থাকে। অনেকগুলো ছোট ছোট পত্র ফলক আছে না? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। হ্যাঁ, অনেকগুলো ছোট ছোট পত্র ফলক থাকবে। এই ছোট ছোট পত্র ফলক থাকলে এরা অনুফলক বলে। হ্যাঁ, এদেরকে কি বলে? অনুফলক বলে। যৌগিক পত্রের ফলকটি যৌগিক পত্রের ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পর হতে আলাদা অনুফলক। তাহলে বুঝতে পারছো সরল পত্র কোনটা, যৌগিক পত্র কোনটা? সবাই একটু স্ক্রিনশট তুলবে, সবাই একটু স্ক্রিনশট তুলবে। সবার ক্লিয়ার কোনটা সরল পত্র, কোনটা যৌগিক পত্র? সবাই স্ক্রিনশট তুলো। ওকে, জান্নাতুল, মেহরাব, তানিশা, অনিন্দিতা, সাদিকুর, ওকে সবার স্ক্রিনশট তোলা শেষ। ওকে, নুসাইবা, আফিয়া, নাবা, ওকে ডান। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এরপরে আসো মানব জীবনে মূল কাণ্ড এবং পাতার প্রয়োজনীয়তাটা কি? আমাদের মানব জীবনে কি বলেছে? মানব জীবনে মানে কি? মানুষের জীবনে মূল কাণ্ড এবং পাতার প্রয়োজনীয়তা একটু পড়বে। এটা একটু মানে গুরুত্ব সহকারে একটু মনোযোগ দিয়ে শুনবে। সবাই কি রেডি? সবাই কি রেডি এই স্লাইডের জন্য? ওকে ওকে, দেখো আমাদের এই যে পাতা পড়লাম, মূল পড়লাম, কাণ্ড পড়তেছো, হ্যাঁ এগুলো আমাদের জীবনে কি কাজে আসে এটা একটু আমরা দেখবো। দেখো, আবার আমরা উদ্ভিদের উপর নানাভাবে নির্ভরশীল। আমরা কি খাবার খাচ্ছি না? শাকসবজি খাচ্ছি, আলু খাচ্ছ, আলুর চিপস খাচ্ছ না? পটেটোর চিপস, হ্যাঁ এটা আলু থেকে আসছে না? তারপরে বিভিন্ন বার্গার খাচ্ছ, বার্গারের মধ্যে যে ভেজিটেবল থাকে এগুলো কোথেকে আসছে? রুটি খাচ্ছ, রুটি কোথেকে আসছে? ধান থেকে আসছে। উদ্ভিদ থেকে আসছে না? ভাত খাচ্ছ, ধান থেকে আসছে। হ্যাঁ, এই যে ব্যাপারগুলা, এগুলো আমরা কিভাবে এখন সলভ করব? দেখো, আমরা আমরা দেখো উদ্ভিদের উপর নানাভাবে নির্ভরশীল, যেমন খাদ্য, পোশাক। আমরা কি কাপড় তৈরি করছি পাটের যে আমার ব্যাগটা দেখো, পাটের ব্যাগ। এই যে দেখছো, এই যে ব্যাগটা হচ্ছে পাটের দিয়ে তৈরি। হ্যাঁ, পাট দিয়ে তৈরি এই ব্যাগ। যেমন কি পোশাক, ঘর বাড়ি তৈরির উপকরণ, ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়। দেখছো, এটা হচ্ছে পাটের ব্যাগ, পাটের তৈরি ব্যাগ। এরপরে এরপরে দেখো ঘর বাড়ি, হ্যাঁ পোশাক ইত্যাদি বহুবিধ সামগ্রী আমরা উদ্ভিদ থেকে পাই, প্রাণী থেকে প্রাপ্ত দ্রব্যাদি এবং পরোক্ষভাবে উদ্ভিদের অবদান। যেমন মূলের ব্যবহার, প্রথমত আমরা পড়বো হচ্ছে মূলের ব্যবহার। হ্যাঁ, মূলের ব্যবহার। মূলের ব্যবহার কি? মূলা, গাজর, শালগম ইত্যাদি উদ্ভিদের মূল। হ্যাঁ, ইত্যাদি উদ্ভিদের মূল উপাদেয় সবজি। শতমূলী, সর্পগন্ধা ইত্যাদি উদ্ভিদের মূল থেকে কি পাওয়া যায়? দামি ঔষধ পাওয়া যায়। এখন কমেন্টস করো তো, কোন কোন উদ্ভিদ থেকে দামি ঔষধ পাওয়া যায়? কোন কোন উদ্ভিদ থেকে দামি ওষুধ পাওয়া যায় বলো? কোন কোন উদ্ভিদ থেকে ওষুধ ওষুধ পাওয়া যায় বলো তো? দামি ওষুধ পাওয়া যায় শতমূলী আর কি সর্পগন্ধা। ঠিক আছে, মূল থেকে, কিন্তু উদ্ভিদের মূল থেকে, কাণ্ড পাতা না, মূল থেকে।
আচ্ছা, শতমূলী সর্পগন্ধা এইভাবে লেখো, ঠিক আছে? শতমূলী সর্পগন্ধা এইভাবে লেখো, ঠিক আছে? ওকে, এরপর আসো কাণ্ডের ব্যবহার। কাণ্ড আমাদের কি ব্যবহার করে? বিরুৎ জাতীয় উদ্ভিদ, গুল্ম, বিরুৎ, বৃক্ষ পড়েছে না? বিরুৎ, গুল্ম, বৃক্ষ। হ্যাঁ, বিরুৎ মানে লতানো টাইপের গাছগুলা থাকে, যেমন কি বিরুৎ জাতীয় গাছ মানে কি লতানো, লতানো। হ্যাঁ, উদ্ভিদের নরম কাণ্ড থাকবে, আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, যেমন কি গোল আলু, আদা, পুঁই, ডাঁটা শাক, কচু শাক, ওল কচু। হ্যাঁ, কাণ্ড আমরা সবজি হিসেবে ব্যবহার করি। আলু কিন্তু একটা কাণ্ড, সেটা জানো? আদা, আলু, এগুলা কিন্তু কাণ্ড, এগুলা কিন্তু ফলও না, ফুলও না, বা পাতাও না, এগুলা কি কাণ্ড, কিন্তু এগুলা কিন্তু মাটির নিচে হয়। হ্যাঁ, তাহলে গোল আলু, আদা, পুঁই, ডাঁটা, কচু, ওল কচু, হ্যাঁ, এগুলা কাণ্ড। কি করি? শাকসবজির পুঁই শাকের পুঁই শাক দেখছো না? পুঁই শাক আম্মু বাজার করে নিয়ে এসে খাইছো না? পুঁই শাক, ডাঁটা শাক, কচু শাক, হ্যাঁ, আলু, আদা, এগুলা কি কাণ্ড, মাটির নিচে থাকে, ঠিক আছে? সর্পগন্ধা। তারপরে ওকে, ইত্যাদি। খেজুর এবং আখের রস। খেজুরের রস কে কে খাইছো? হাত তোলো। খেজুরের রস কে কে খাইছো? খেজুর এবং আখের রস। ওকে, মেয়েরা, বাফিয়া, জাফনা, সাবিত। ওকে, খেজুর এবং কি আখের রস কাণ্ড হতে পাওয়া যায়। কোথা থেকে পাওয়া যায়? কাণ্ড হতে পাওয়া যায়। খেজুরের যে গাছ, গাছের সাথে কিন্তু ওই যে হাড়িটা লাগানো থাকে, হাড়ি থেকে কিন্তু আমরা রস পাই, ঠিক আছে? ওই যে খেজুরের গাছের যে কাণ্ড এবং আখের যে আখ খাইছো না, যেটাকে বাংলা ভাষায় কি বলে? আমাদের এলাকায় বলে কুষার, বলে কুষার। হ্যাঁ, ওই যে আফিয়া ভালো বলতে পারবে। হ্যাঁ, তোমাদের এলাকায় কি বলে? আখকে কি বলে? আখ, আখ কিভাবে ইউজ করে বলো? তোমাদের এলাকায় আখ কিভাবে বলে বলো? বুঝতে পেরেছো? ঠিক আছে, এরপরে আসো উপাদেয় পানি, বড় বড় কাণ্ড থেকে আমরা ঘর বাড়ি আসবাবপত্র তৈরি করতে কি কাঠ পেয়ে থাকি। এরপরে পাতার ব্যবহার। হ্যাঁ, পাতার ব্যবহার লাউ শাক, পুঁই শাক, লাল শাক, পালং শাক, পাট শাক। এরপরে কি কলমি শাক ছাড়াও আরো নানা ধরনের শাক আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। মূল কাণ্ড। এরপরে পড়বো আমরা পাতা। সবাই স্ক্রিনশট তুলো। আর অনেকে অনেক কোশ্চিন করেছে। ফাতেহা নূরের আম্মু বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনাকে। আচ্ছা, রিডিং পড়াচ্ছেন কিন্তু, আচ্ছা সৃজনশীল ক্রিয়েটিভ নিয়ে একটু প্রবলেম হচ্ছে। ওকে, সবাই স্ক্রিনশট তুলো, আমি বলছি। সবাই স্ক্রিনশট তুলো, আমি বলছি। সবাই স্ক্রিনশট তুলো। আখ, সবাই স্ক্রিনশট তুলো, তারপর আমি বলছি কিভাবে তোমরা সলভ করবে। ওকে, সবার স্ক্রিনশট তোলা হয়েছে? ওকে, এরপরে স্লাইডটা চেঞ্জ করি। আর আচ্ছা, ফাতেহা নূরের আম্মুর উদ্দেশ্যে বলছি, ওরা যে ক্রিয়েটিভটা সলভ করবে, আমরা কিন্তু সলভ ক্লাস করিয়েছি। চ্যাপ্টার 3 তে কিন্তু আমরা ক্রিয়েটিভ সলভ করিয়েছি, এমসিকিউ সলভ করিয়েছি। আমাদের আরো অনেক ক্লাস থাকবে, যেটা সলভিং ক্লাস থাকবে, ঠিক আছে? এডু পরিবার থেকে আপনাদেরকে হয়তো সলভিং ক্লাস দেওয়া হবে পরীক্ষার আগে। ক্রিয়েটিভ সলভ করানো হবে, এমসিকিউ সলভ করানো হবে। আমরা যদি এখন যদি রিডিং এভাবে না পড়াই, বা রিডিং যদি আমরা এইভাবে যদি ধরে ধরে না বুঝাই, তাহলে কিন্তু ক্রিয়েটিভ কিন্তু কমন আমি দিতে পারবো না কমন। হ্যাঁ, এটা টিচার, যে টিচার কোশ্চেন করবে সেই টিচার কিন্তু ক্রিয়েটিভ তৈরি করবে। সেক্ষেত্রে আমাদেরকে রিডিং ধরে 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 কনসেপ্ট ক্লিয়ার করে করে যেতে হবে। সেক্ষেত্রে আমরা রিডিং ধরে ধরে পড়াবো। এরপরে আমরা প্র্যাকটিসিং ক্লাস আজকেও কিছু করাবো। আজকে আমরা দুটো ক্রিয়েটিভ সলভ করাবো, এমসিকিউ সলভ করাবো। যেহেতু বইয়ের ভিতরে যে কটা আছে এই কটা আমরা সলভ করাবো। বইয়ের বাইরে তো এখন অনেক কিছুই হতে পারে, একটা টপিক সম্বন্ধে অনেক কিছুই কোশ্চেন থাকতে পারে। সেক্ষেত্রে স্টুডেন্টকে আমরা সর্বাত্মক চেষ্টা করছি লাইন বাই লাইন পড়ানো, লাইন বাই লাইন বোঝানোর। আশা করি ফাতিহার আম্মু বুঝতে পেরেছেন। এবং সবার উদ্দেশ্যে, সব গার্ডেনের উদ্দেশ্যে বলছি, সব অভিভাবক বৃন্দের সম্মানার্থে বলছি, আপনাদের সন্তানদের খেয়াল করার জন্য ধন্যবাদ, এবং আমার সাথে কথা বলার জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব সলভ ক্লাস করার জন্য। আজকেও আমরা ক্লাস করাবো, সলভিং ক্লাস করাবো। এরপরে আসো উদ্ভিদ এবং প্রাণীর প্রতি আচরণ। হ্যাঁ, আমরা কি করি? গাছ অনেক সময় নষ্ট করে ফেলছি না? গাছ কি অনেক সময় নষ্ট করে ফেলছি। তারপরে হচ্ছে উদ্ভিদের বেশি বেশি যত্ন করা দরকার। অকারণে কখনো গাছ কাটবে না। হ্যাঁ, গাছের ডাল ভাঙবে না। তোমার আমার বলে কথা নেই। গাছ জাতীয় সম্পদ, এবং জাতীয় সম্পদ জলবায়ু। আমার গাছ বলে যে আমি কেটে ফেলবো, হ্যাঁ, এটা করা যাবে না। হ্যাঁ, আমি গাছ লাগিয়েছি আমি কেটে ফেলবো, ব্যাপারটা এরকম না। গাছ কি সম্পদ? জাতীয় সম্পদ কিন্তু। হ্যাঁ, গাছ জলবায়ু নিয়ন্ত্রণ করছে,
তারপরে কি অতি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, দুর্যোগ ঠেকাতে ব্যবহার করা হচ্ছে। অনাবৃষ্টি, খরা, হ্যাঁ, জলোচ্ছ্বাস, তারপরে হচ্ছে গাছ কাটা যাবে না, গাছকে জলবায়ু নিয়ন্ত্রণ করছে, জাতীয় সম্পদ হচ্ছে গাছ। হ্যাঁ, আমরা কিন্তু চাইলেই আমি লাগানো গাছকে কাটতে পারবো না, হ্যাঁ, এটা পারমিশন জরুরি আছে। ওকে, আমরা প্রেজেন্টের লিংক দিয়েছি, তোমরা চাইলে প্রেজেন্ট দিতে পারো। আমরা প্রেজেন্টের লিংক দিয়েছি, যেহেতু তোমরা প্রেজেন্ট দিতে চাচ্ছ, তোমরা প্রেজেন্টের লিংক দেওয়া হয়েছে, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, জাস্ট 5 সেকেন্ড সময় তোমাদের জন্য। ওকে, নেট প্রবলেম, এটা হয়তো তোমাদের প্রবলেম, সমস্যা নাই, পরে কিন্তু তোমরা ক্লাসটা দেখে নিতে পারবে যাদের নেট প্রবলেম আছে। রাফসান, অ্যাটেন্ডেন্স দিয়েছি, অ্যাটেন্ডেন্সের লিংক দেয়া শেয়ার করা হয়েছে, তোমরা চাইলে অ্যাটেন্ডেন্স দিতে পারো। আর এদিকে আমি ক্লাস চালাইতে থাকি। হ্যাঁ, মেহরাব, জাফনা, তারপরে আদম মোহাম্মদ, তারপরে সাবিত, আফিয়া, নুসাইবা। ওকে, সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে? সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়েছো? ওকে, আসো তাহলে আমরা বুঝলা যে উদ্ভিদ এবং প্রাণীর, উদ্ভিদের প্রতি প্রাণীর আচরণ কি হবে। আমরা চাইলে গাছ কাটতে পারবো না, গাছ কি করে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস, জলবায়ু নিয়ন্ত্রণ করবে, জাতীয় সম্পদ। হ্যাঁ, আমি গাছ লাগিয়েছি বলে আমি যে গাছটা কেটে ফেলবো ব্যাপারটা তা না। হ্যাঁ, তারপরে হচ্ছে পশু পাখির প্রতি সদয় হওয়া খুবই প্রয়োজন। গৃহপালিত পশু পাখি থাকে আমাদের, হ্যাঁ, এগুলাকে, বনের পশু পাখিও কি প্রকৃতির জন্য সম্পদ। তারপরে কি অনর্থক পশু পাখি ধ্বংস করবো না, অতিথি পাখি শিকার করবো না। তোমাদের জন্য মেসেজ দিয়েছে কি, গ্রামে গঞ্জে অনেক সময় অতিথি পাখি থাকে, যাদের বাসা একটু গ্রামে গঞ্জে। হ্যাঁ, শহরের ছেলেমেয়েরা হয়তো অতিথি পাখি দেখে না, যাদের বাসা একটু গ্রামে গঞ্জে আছে তারা কিন্তু জানে। ঠিক আছে, অনিন্দিতা, আচ্ছা ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো আমরা উদ্ভিদ এবং প্রাণীর প্রতি আমাদের আচরণটা কেমন হবে। আমরা গাছ লাগাবো, হ্যাঁ, গাছ কিন্তু কাটতে পারবো না। তারপরে হচ্ছে জাতীয় সম্পদ, হ্যাঁ, গাছ কিন্তু আমাদের জাতীয় সম্পদ। তারপরে জলবায়ু সংরক্ষণ করবে, খরা, অনেক সময় কি হয় জমিতে খরা হচ্ছে, পানি নাই, হ্যাঁ, এগুলো গাছ গাছ না থাকার কারণে কিন্তু হচ্ছে। এরপরে অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ, বৃষ্টি না হলে খরা হচ্ছে। এরপরে জলোচ্ছ্বাস, বিভিন্ন ঘূর্ণিঝড়, টর্নেডো, হ্যাঁ। এরপরে কি প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে কি করে, আমাদের যে সুন্দরবন রয়েছে দেশের দক্ষিণাঞ্চলে, হ্যাঁ, বাগেরহাট, তারপরে বরিশালের কিছু অঞ্চলে সুন্দরবন রয়েছে, সুন্দরবন কিন্তু আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। ঠিক আছে, এরপরে আসো, তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো, তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো। আচ্ছা, পরশুদিন পরীক্ষা কখন হবে, কোন কোন ক্লাসের পরীক্ষাটা, কোন ক্লাসের পরীক্ষা? আচ্ছা, মেহরাব, রাইসুল, জফ, ওকে, অনিন্দিতা, নাবা, আব্দুল্লাহ, ওকে, সবার ডান হয়েছে। এরপরে আসো, এরপরে আসো, আমরা এখন প্র্যাকটিস করব। সবার আগে অ্যান্সার করো তো, একটা সরল পত্রের প্রধান শিরাকে কি বলে? একটা সরল পত্রের প্রধান শিরাকে কি বলে? সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও। হ্যাঁ, একটা সরল পত্রের, সবাই স্লাইডের জন্য রেডি? প্র্যাকটিস করবো আমরা একবার। একটা সরল পত্রের প্রধান শিরাকে কি বলা হয়? প্রধান শিরাকে কি বলা হয় বলো, অ্যান্সার করো, অ্যান্সার করো, ফার্স্ট অ্যান্সার করো। আমরা প্র্যাকটিসিং ক্লাসে চলে এসেছি, অ্যান্সার করো। সরল পত্রের প্রধান শিরাকে কি বলে বলো, এই যে ড্যাশ দেয়া আছে, কি বলা হয়? সবাই অ্যান্সার করো, সরল পত্রের প্রধান শিরাকে কি বলা হয়? সবাই অ্যান্সার করো। অ্যান্সার করছো? সবাই অ্যান্সার করো। কেউ কি পারছো না? কেউ কি পারছো না বলো? সরল পত্রে সবাইকে পারতে হবে। বই বই দেখছো? সবাই কি বই ঘাটাঘাটি করতেছো? একটি সরল পত্রের প্রধান শিরাকে কি বলে বলো? মধ্যশিরা। মধ্যশিরা কিছুক্ষণ আগে পড়িয়েছি। একটি সরল পত্রের প্রধান শিরাকে কি বলে? মধ্যশিরা। লিখে রাখো, মধ্যশিরা। প্রধান শিরাকে কি বলে? মধ্যশিরা। একটু তালে বসো।
প্রধান শিরাকে কি বলে? মধ্য শিরা। সবাই লিখেছো? ওকে মেহরাব। পরে সেকেন্ড অ্যান্সার করো, সেকেন্ড অ্যান্সার করো। অখণ্ড পত্রফলক আছে এরূপ পত্রকে কি বলে? অখণ্ড পত্রফলক আছে এরূপ পত্রকে কি বলে? বলো। ওকে মেহরাব বলেছে সরল পত্র। সরল পত্র। তারপরে কি বলেছে? রাফসান কবির বলছে যৌগিক পদ, অরবিন্দ বলছে সরল পত্র। আচ্ছা তোমার কমেন্টস করতে থাকো, কমেন্টস করতে থাকো, তোমরা কমেন্টস করতে থাকো, আমি দেখি। তারপরে জাফনা, রাইসুল, জান্নাতুল, তারপরে কে? তারপরে আর কে কে আছে? নাবা আছে। সরল পত্র মানে কি বলেছে বলতো? একটা অখণ্ড পত্র ফলক, কিছুক্ষণ আগেই তো পড়িয়েছি। সরল পত্র, হ্যাঁ কিছুক্ষণ আগে কিন্তু আমি পড়িয়েছি। হ্যাঁ সরল পত্র। তাহলে কি হবে? অখণ্ড পত্র। যে আমি তোমাদেরকে দেখাই, হ্যাঁ আমি তোমাদেরকে দেখাই যে কিছুক্ষণ আগে কোন কোড থেকে পড়িয়েছি। দেখো সরল পত্র যৌগিক পত্র আছে না? বলো তো। এই যে কোনটায় আছে দেখো তো, কোনটায় আছে বলো তো? অখণ্ড, অখণ্ডিত। যে দেখো কিনারা অখণ্ডিত, দেখছো? এই যে কিনারা অখণ্ডিত, কিনারে কি অখণ্ডিত মানে কি? সরল পত্র। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? ওকে, আমরা শুরু করে দিব ক্লাসটা। সরল পত্র সবাই লিখছো? সরল পত্র, সরল পত্র। তবে 3 নাম্বারটা অ্যান্সার করো, 3 নাম্বারটা অ্যান্সার করো, আমাদের সময় অনেক নিয়ে ফেলেছি। 3 নাম্বারটা অ্যান্সার করো, 3 নাম্বারটা অ্যান্সার করো, 3 নাম্বারটা অ্যান্সার করো। আচ্ছা, স্থানিক মূল বড় হয়ে যে মূল সৃষ্টি করে তাকে কি বলে? স্থানিক মূল বড় হয়ে যে মূল সৃষ্টি করে তাকে কি বলে? বলো। স্থানিক মূল বড় হয়ে যে মূল সৃষ্টি করে তাকে কি বলে? পত্রমূল। কে কে বলেছে? প্রধান মূল। তারপরে আর কে কি বলেছে? সবাই পড়তে থাকো। তানিশা, নির্ঝর, নুসাইবা, রামিসা, তাজওয়ার, আর কে কে আছো? আর কে কে আছো? পত্রমূল। ওকে সবাই বলেছে পত্রমূল। সবাই কি শিওর? রেডি? রাইসুল, ফাবিহা, তারপরে আছে প্রধান মূল। বুঝছো? প্রধান মূল হবে এটা, প্রধান মূল, পত্রমূল যেটাই বলো। ঠিক আছে, স্থানিক মূল বড় হয়ে যে মূল সৃষ্টি করে, স্থানিক মূল বড় হয়ে যে মূল সৃষ্টি করে কি মূল? প্রধান মূল। প্রধান মূল বা পত্রমূল যেটা লেখো, নট এ প্রবলেমস। ঠিক আছে, এরপরে আসো। বনমূল নষ্ট হয়ে গুচ্ছাকারে যে মূল সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে কি বলে? গুচ্ছমূল। তাকে কি বলে? গুচ্ছমূল। ঠিক আছে, গুচ্ছমূল। ওকে সবাই রেডি? সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো? বইয়ের এমসিকিউ গুলো বুঝতে পেরেছো? এরপরে আসো আমরা এমসিকিউ সলভ করব। আর এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তোমাদেরকে হোমওয়ার্ক থাকবে, বুঝতে না পারলে আমাকে জানাবে। এই যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা না জানলে আমাকে জানাবে। ঠিক আছে, না পারলে। এই যে একটু একটু তুলে নাও, এটা একটু স্ক্রিনশট তুলো, এটা একটু স্ক্রিনশট তুলো। সংক্ষিপ্ত প্রশ্নের সবাই স্ক্রিনশট তুলো। আনমিউট করেন। হ্যাঁ রাইসুল কিছু বলবে? সবাই স্ক্রিনশট তুলো, সবাই স্ক্রিনশট তুলো। রাইসুল কিছু বলবে? জি স্যার। বলো। স্যারের আগের ওই যে স্লাইডটা ছিল না স্যার, ওটা একটু স্ক্রিনশট নিতাম। আগেরটার? জি স্যার। এটাকে তোলো, এটাকে তোলো। স্যার এটা তোলা শেষ।
আচ্ছা, আগেরটাই যে আগেরটা নাও, তোলো স্ক্রিনশট তোলো। তোলো, প্রথমটার অ্যান্সার আছে কি মধ্যশিরা, তারপর এটা কি সরলপত্র, তারপর এটা কি প্রধান মূল, তারপর এটা কি গুচ্ছমূল। তোলো, হয়েছে তোলা? আচ্ছা, কোন টিচারটা? যৌগিক পত্রের রাখিস কি? আর হ্যাঁ বলো। দুটো কোশ্চেনের উত্তর দিবেন না কোনটা? স্যার? যেটা এই যে সংক্ষিপ্ত প্রশ্ন স্যার। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিচ্ছি তো, দিচ্ছি তো, আরো তো আছে সামনে। এই তো, তোমরাই তো বললা আগের স্ক্রিনশট দিতে। এই যে এটা তুলেছো, এটা তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা, আর পরেরটায় আসো। এরপর আর কি আছে? আচ্ছা, তোমাদের এটা বাদ পড়ছে কোনটা দেখি? হয়তো আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, বুঝছো? যৌগিক পত্রের র্যাকিসটা কি, এটা হয়তো আমাদের এখানে অ্যান্সার দেয়া নাই, বুঝছো? এই যে যৌগিক পত্রের র্যাকিস আছে তো, এই যে র্যাকিস আছে, আর কি কি আছে? আচ্ছা, পত্রের কাজ কি, পাতার কাজ কি তোমরা তো জানোই। পাতার কাজ আমি পড়িয়েছি না, এই যে পাতার কাজ, এটা তো পড়িয়েছি। পাতার কাজ কি, এটা তো তোমাদের বইয়ে আছে। এটা তোলা হয়েছে। এরপরে আসো, এখন আমরা ক্রিয়েটিভ সলভ করব, আমাদের যে মূল টপিক। সবাই কি রেডি ক্রিয়েটিভ সলভ করার জন্য? স্যার হ্যাঁ বলো। এরা কিন্তু একটা চলে কোনটা? স্যার, ওই যৌগিক পত্রের প্রশ্নটা। আচ্ছা, তোলো তোলো তোলো, আমি যখন সময় দেই তখন তো তার সাথে সাথে তুলে নিতে হবে। স্যার তুলছি। ওকে, আসো এখন আমরা ক্রিয়েটিভ সলভ করব। সবাই কি রেডি ক্রিয়েটিভ সলভের জন্য? ওকে, আমরা ক্রিয়েটিভ সলভ করব। সবাই রেডি? দেখো, সপুষ্পক উদ্ভিদ কি বলতো? সপুষ্পক উদ্ভিদ মানে কি? যে উদ্ভিদের ফুল হয়, ফল হয়, বীজ হয়, হ্যাঁ, তাকে কি বলে? সপুষ্পক উদ্ভিদ বলে, বুঝছো? সপুষ্পক উদ্ভিদ কাকে বলে বলো? যে উদ্ভিদের ফুল হয়, ফল হয়, সেই উদ্ভিদ কি বলে? সপুষ্পক উদ্ভিদ বলে, বুঝছো? সবাই কি ক্লিয়ার? এরপর আসো বিটপ। বিটপটা কি জিনিস বলো তো? বিটপটা কি জিনিস, কেউ বলতে পারবে? বিটপ কিন্তু আমি আগে পড়িয়েছিলাম। এই যে দেখো, বিটপটা কি জিনিস, বিটপটা কি জিনিস আমি বলেছিলাম। এই যে মূল থেকে, মূল এতটুকু কি মূল, এর উপরের পার্টটাকে কি বলে? পুরোটাকে কি বলে? বিটপ। আর এটা কি? মূল। তাহলে বিটপ বুঝতে পেরেছো কোনটা বিটপ বলতে কি বোঝো? লিখবা কি জানো? যে উদ্ভিদের যে অংশ মাটির উপরে থাকে তাদের একত্রে কি বলে? বিটপ বলে। উদ্ভিদের যে অংশ মাটির উপরে, এটা মাটি, এটা হচ্ছে মাটি, এর নিচে মূল আছে, আর যে অংশ মাটির উপরে থাকে তাকে কি বলে? বিটপ বলে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো? ওকে, আফিয়া, নির্ঝর, ওকে, ঠিক আছে। এরপরে আসো, এ এবং বি অংশের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ করো। এ কি জিনিস বলতো? এ হচ্ছে কি বিটপ, বাকি কাণ্ড। এ কি? কাণ্ড। লিখে রাখো, এ হচ্ছে কি কাণ্ড, আর বি কি? মূল। তাহলে এ এবং বি এর মধ্যে পার্থক্য গুলা, সবাই কি রেডি? সবাই কি রেডি? আচ্ছা, এটার অ্যান্সার আমার কাছে আছে। এই যে, এটা স্ক্রিনশট তুলো, এটা স্ক্রিনশট তুলো, সবাই স্ক্রিনশট তুলো। কাণ্ড ভ্রূণের কি? ভ্রূণ মূল থেকে উৎপন্ন হয়, মূল ভ্রূণের তৃণমূল থেকে উৎপন্ন হয়। তারপর উদ্ভিদ দেহের ঊর্ধ্বগামী অঙ্গ কি গঠন করে, উদ্ভিদের নিম্নগামী অঙ্গ গঠন করে। তারপরে কি? এতে পর্ব এবং পর্বের মধ্যে থাকে এবং শাখা প্রশাখা কি পাতা ফুল ফল ধারণ করে। এরপরে কি? এতে পর্ব এবং পর্বের মধ্যে থাকে না, কেবল কি পাতা শাখা প্রশাখার মূল ধারণ করে। এরা আগে দুভাগে মূলত্রের উপর অগ্রমূল থাকে, আর অগ্রভাগের মূলত্র থাকে। সবাই বুঝছো মূল এবং কাণ্ডের বৈশিষ্ট্য? সবাই পারবে? এটা মুখস্থ করতে পারবে সবাই? ওকে, সহজ কিন্তু, অনেক সহজ। সবাই বুঝছো? তাইলে মুখস্থ করে ফেলবে একদম। কোনটায় কি আছে একটু আবার আমি বলে দিই, হ্যাঁ? পার্থক্য গুলো হয়তো তোমাদের পড়তে মুখস্থ করতে প্রবলেম হতে পারে, আমি একটু বলে দিই। দেখো,
কাণ্ড কোথায় তৈরি হচ্ছে? ভ্রূণ মুকুল থেকে। আর এটা কি? ভ্রূণের ভ্রূণ মুকুল থেকে। ঠিক আছে, খেয়াল রাখবা। উদ্ভিদের ঊর্ধ্বগামী অঙ্গ গঠন করে। ঊর্ধ্বগামী অঙ্গ মানে কি? উপরের দিকে অঙ্গ গঠন করে, উপরের দিকে। আর এটা কি? নিম্নগামী অঙ্গ গঠন করে মানে কি? নিচের দিকে। মানে হচ্ছে কাণ্ড কি সবসময় উপরের দিকে থাকে না? ধরো একটা গাছ, হ্যাঁ, গাছের কি কাণ্ডটা কি সবসময় উপরের দিকে থাকে না? উপরে থাকে না? আর মূল কি? ধরো একটা গাছের কাণ্ড নিচে কি আছে? মূল আছে। তাহলে এই মূলটা কি নিম্নগামী না? মূলটা কি নিম্নগামী, আর কাণ্ডটা কি ঊর্ধ্বগামী মানে কি? উপরের দিকে। এতে কি থাকে? পর্ব এবং পর্বমধ্য থাকে এবং শাখা প্রশাখা থাকে। কিন্তু মূলে কি থাকে না? পর্ব এবং পর্বমধ্য কি থাকে না, কেবল শাখা প্রশাখা মূল থাকে। এরা অগ্রভাগে মূলত্রের পরিবর্তে কি থাকে? অগ্রমুকুল থাকে। মূলত্রের পরিবর্তে কি থাকে? অগ্রমুকুল থাকে। আর অগ্রভাগে কি থাকে? মূলত্র থাকে। কাণ্ডের বর্ণ সাধারণত কি হয়? সবুজ হতে পারে, অবস্থা বিশেষে বর্ণহীন হয়। কিন্তু মূল সাধারণত কি? বর্ণহীন। মানে কি? মূলের কোনো কি নাই? কালার নাই। কাণ্ড কি বিভিন্ন সময় বর্ণহীনও হতে পারে, আবার কালারিংও হতে পারে, বাট মূল কি সবসময় কি বর্ণহীন। মূলের কোনো কালার আছে? কালার তো নাই। সবাই ক্লিয়ার? সবাই বুঝছো? জি স্যার। পারবা? জি স্যার। ওকে ওকে ওকে। এরপরে আসো, আরেকটা কোশ্চেন কি ছিল? এ এবং বি অংশের গুরুত্ব আলোচনা করো। মানে মূল এবং কাণ্ডের গুরুত্ব আলোচনা করবা। পারবা না? বানায় মূল এবং কাণ্ডের গুরুত্ব কি বলো? কাণ্ড দিয়ে আমরা কি খাই? আলু, আদা, এগুলা কি কাণ্ড। হ্যাঁ, মূল কি বিভিন্ন ঔষধি কাজে লাগে। ওই যে পড়লাম না, আমরা পাতা মূলে যে মানব জীবনে মূল, কাণ্ড এবং পাতার প্রয়োজনীয়তা তুলেছিলা। এটাই লিখবা। ঠিক আছে, বুঝছো? এই যে মানব জীবনে মূল, কাণ্ড এবং পাতার গুরুত্ব, প্রয়োজনীয়তা এখান থেকে লিখে দিবা বানায়। ঠিক আছে, বুঝছো? পারবা? এই যে অ্যান্সার, এ এবং বি এর গুরুত্ব আলোচনা করো। মূল এবং কাণ্ডের গুরুত্ব কোত্থেকে লিখবা? ওই যে স্ক্রিনশট তোলা আছে। ঠিক আছে, এরপরে গ্রামের বাড়িতে বেরিয়ে উদ্ভিদ, পরের সিকিউতে আসো, পরে ক্রিয়েটিভে আসো। গ্রামে ঘুরতে বেরিয়ে উদ্ভিদ কাণ্ডের বিভিন্ন ধরনের বিন্যাস বিশেষভাবে লক্ষ্য করলো। আচ্ছা, নোহান এবং নাসিফ ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। একদিন তারা গ্রামে ঘুরতে বেরিয়ে উদ্ভিদের কাণ্ড বিভিন্ন ধরনের বিন্যাস বিশেষভাবে লক্ষ্য করলো। এদের মধ্যে কোনটি শাখা প্রশাখার বিন্যাস মঠ আকৃতির, আবার কোনটি গম্বুজ আকৃতির। এই কাণ্ডগুলো আকৃতি এবং কাজ সম্পূর্ণ জানতে তারা কৌতূহলী হয়ে উঠলো। আচ্ছা, মূল কাকে বলে বলতো? মূল কাকে বলে? এই যে প্রথম অ্যান্সার করেছে, মূল কাকে বলে বলো? উদ্ভিদের যে অংশ পর্ব, পর্বত ও অগ্রমুকুলবিহীন তাকে মূল বলে। অগ্রমুকুল বিহীন আর কি থাকে? কখনো মাটির নিচে থাকতে পারে, কখনো কি মাটির উপরেও থাকতে পারে। ঠিক আছে, এই কথাটাও লিখতে হবে। ঠিক আছে, উদ্ভিদের যে অংশ পর্বমধ্য এবং অগ্রমুকুল বিহীন, মানে উদ্ভিদের যে অংশে কি নাই? পর্বমধ্য নাই। দেখছো আমি কি লিখেছিলাম? এই যে দেখো, এখানে কি লিখেছিলাম দেখছো? পর্ব এবং পর্বমধ্য থাকে না। কার থাকে না? এই মূলের থাকে না। দেখছো, এখান থেকেও কিন্তু সংজ্ঞা লেখা যায়, যাদের পর্ব এবং পর্বমধ্য থাকে না, তারপরে কি অগ্রমুকুল বিহীন। ঠিক আছে, তো তাদেরকে কি বলে? মূল বলে। ঠিক আছে, এরপরে আসো, আম গাছের পাতা কোন ধরনের বলো তো? আম গাছের পাতা পড়িয়েছিলাম, সরল না যৌগিক? সবাই কমেন্টস করো। আম গাছের পাতা দেখতে কেমন? ওকে, সবার আগে অ্যান্সার করেছে মেহরাব, তাজওয়ার, আদম মোহাম্মদ, জাফনা, নাবার, সাবিত, তানিশা, তারপরে অনিন্দিতা, সবাই পারছে। তাহলে সরল পত্র কিন্তু আমি পড়িয়েছি। হ্যাঁ, সরল পত্র কোথায় পড়িয়েছি দেখো তো? সরল পত্র, এই যে সরল পত্রটা লিখে দিবা। হ্যাঁ, সরল পত্রের বৃন্তের উপর একটি মাত্র পত্র থাকে, পত্রফলক থাকে। আমজাম, কাঁঠাল, বট ইত্যাদি উদ্ভিদের কি পাতা সরল পত্র। একটি সরল পত্রের কিনারা অখণ্ডিত এবং অসম্পূর্ণভাবে খণ্ডিত থাকে। ক্লিয়ার? সবাই পারবা? সবাই পারবে? ওকে, সবাই পারবে। এরপরে আসো, পরের কোশ্চেন কি? আচ্ছা, নোহান এবং নাসিফের পর্যবেক্ষণকৃত উদ্ভিদের কাণ্ডের কাজ বর্ণনা করো। উদ্ভিদের কাণ্ড কি ছিল দেখো তো? এখানে ওরা কি দেখছিল? এদের মধ্যে কোনটির শাখা? হ্যাঁ বলো। গ নাম্বারের উত্তরটা একটু দেখান। গ নাম্বার কোনটার? খ?
স্যার ঘরের ঘ স্যার সৃজনশীলটা আসলেন এটা 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 জি জি এটা কি তোমরা স্ক্রিনশট তুলোনি আগে? না আচ্ছা আচ্ছা, কোনটা ছিল? এই যে এটা, এই যে এটা না? হ্যাঁ, এটা তোলো। কে কে বলেছিলে? কে? তাড়াতাড়ি তোলো। ওকে, তাড়াতাড়ি তুলবা, বুঝছো? যখন বলবো তখনই তুলে ফেলবা। এরপরে আর কোথায় কি আছে? আচ্ছা আসো, এই যে এখানে ছিলাম। নুহান এবং নাসিরের পর্যবেক্ষণকৃত উদ্ভিদের কাণ্ডের কাজ বর্ণনা করো। হ্যাঁ, তাহলে কি পর্যবেক্ষণ উদ্ভিদের কাণ্ডের কাজ কোনটা ছিল বলো তো? কোনটি শাখা প্রশাখা, বিন্যাস মঠ আকৃতির, আবার কোনটি গম্বুজ আকৃতির? আমরা কিন্তু আগের ক্লাসে কি মঠ আকৃতি কেমন হয়, গম্বুজ আকৃতি কেমন, এটা কি পড়িয়েছি না? পড়িয়েছি কিনা আগের ক্লাসে? আগের ক্লাসে স্ক্রিনশট নিয়ে আছে না? ওখান থেকে তোমরা লিখে লিখে ফিল আপ করবা, ঠিক আছে? আগের ক্লাসে মানে গত ক্লাসে কিন্তু এটা পড়িয়েছে, ঠিক আছে? রাইসুল, অনিন্দিতা, আব্দুল্লাহ, মঠ আকৃতির গাছ কেমন হয় বলেছিলাম না, যে মঠ আকৃতির গাছ, এই যে মঠ আকৃতির গাছ কেমন হয়? এমনি করে উপরে উঠে, এমনি করে কি এরকম মঠ আকৃতির গাছ। আর গম্বুজ আকৃতির গাছ কেমন হয়? এরকম গম্বুজের মতো হয়ে, গম্বুজের মতো হয়ে উঠবে। হ্যাঁ, গম্বুজের মতো মঠ আকৃতি এবং গম্বুজ আকৃতি, ঠিক আছে? বুঝছো? আগের ক্লাসে কিন্তু করিয়েছি। ওকে, আর কি ঘর নাম্বার? আচ্ছা, এখানে কি? আচ্ছা, আমাদের এমসিকিউটা একটু উল্টাপাল্টা হয়েছে, যাই হোক এমসিকিউটা তোমরা দেখে নিও। ওকে, আমরা ক্লাস শেষের দিকে চলে এসেছি, আমাদের হাতে কিছু সময় আছে। আমাদের কিন্তু চ্যাপ্টার 4 শেষ, আমাদের চ্যাপ্টার 3টাও শেষ। হ্যাঁ, এখন তোমরা আমাকে বলো যে কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা আজকের চ্যাপ্টারে? কোনো প্রবলেম আছে আজকের লেকচারে? রাইসুল, সাবিত, তাজওয়ার, মেহরাব। স্যার সংক্ষিপ্ত প্রশ্ন কি স্যার সংক্ষিপ্ত প্রশ্ন কি হোমওয়ার্ক না, আমি তো দিয়ে দিছি সংক্ষিপ্ত। হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন তো আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, যে অ্যান্সার এগুলো তোমরা লিখবা, লিখে লিখে আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আমি কিন্তু আগের ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা কি করেছো? বলেছিলাম যে এটা এটা পড়ো। সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার তো দিয়ে দিয়েছে, যে এটাই হোমওয়ার্ক করবা, বারবার প্র্যাকটিস করবা। হ্যাঁ, হোমওয়ার্ক তো দেয়াই যায়। আচ্ছা, 2 নম্বরে ঘরের অ্যান্সার তো, কোশ্চেনটা আমাদের এখানে আসে নাই। কি কোশ্চেন আছে একটু দেখি তো। আচ্ছা দাঁড়াও, আমি একটু দেখি। 2 নম্বরের ঘ না? আচ্ছা, 2 নম্বরের ঘ বলছে তুমি কি প্রাপ্তি এবং প্রমেয়ের পর্যবেক্ষণকৃত কাণ্ডের শাখা প্রশাখার বিন্যাস আলাদা করতে পারবে? কাণ্ডের শাখা প্রশাখার যে বিন্যাসটা, বুঝছো? কাণ্ডের যে শাখা প্রশাখা, কোনটা কেমন কাণ্ড হবে। হ্যাঁ, আমি কিন্তু কাণ্ডের ক্ষেত্রে পড়েছিলাম কোনটা কেমন কাণ্ড, সায়ানো, কোনটা কোনটা কি ই আকৃতি, ঠিক আছে? যে কাণ্ডের গুলা কিন্তু কাণ্ডের ক্লাস কিন্তু আমি আগেও পড়িয়েছি। হ্যাঁ, আমি আগের ক্লাসে কিন্তু কাণ্ডের শ্রেণীবিন্যাস পড়িয়েছি, ঠিক আছে? সেখান থেকে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। যেহেতু আজকের লেকচারে ওই পার্টটা নেই, আমি দেখাইতে পারতেছি না আর কি, এই স্লাইডটা নাই আমার কাছে। বাট তোমরা কিন্তু গত ক্লাসে এটা স্ক্রিনশট তুলেছো, ঠিক আছে? কে বলেছিলে? মেহরাব। মেহরাব, বুঝতে পেরেছো? ওকে, তাহলে তোমাদের চ্যাপ্টার 2 হয়তো আংশিক শেষ হয়েছিল, চ্যাপ্টার 2 শেষ, চ্যাপ্টার 3 শেষ, চ্যাপ্টার 4 শেষ। এখন তোমাদের সাথে আমার কথা হচ্ছে যে কার সিটি পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার আছে একটু আমাকে বলো তো। তোমাদের যে সিটি পরীক্ষা, মানে যে সিটি পরীক্ষায় কি কি চ্যাপ্টার আছে, কোন স্কুলে কোন চ্যাপ্টার আছে একটু বলো তো। রাফসান, আচ্ছা, মেয়েরা বলছে 2, 3, 7, 9। ওকে, তারপর অনিন্দিতা বলছে 1, 2, 3। ওকে, ইসমাইল, আমি আগেও বলেছি যে পিডিএফ কিন্তু অনলাইনে দেয়া আছে, তুমি অনলাইন থেকে কিন্তু পিডিএফ কি করতে পারবা, ইনস্টল ডাউনলোড দিতে পারবা, বই লাগবে না। হ্যাঁ, বই যখন দিবে তখন ইউজ করবা। তারপরে নাবা বলছে সিলেবাসে, নুসাইবা বলছে 1, 2, 3, রাফসান বলছে 1 থেকে 4 পর্যন্ত, আদম বলছে 1, 2, 3, 4, নির্ঝর 1, 2, 3,
ওকে, ম্যাক্সিমামেরই 1 2 আছে। ভিকারুন্নেসায় আছে হচ্ছে 1 আর 2। তানিশা, নুসাইবা হচ্ছে 1 2 7। আচ্ছা, নাবা সিলেবাস দেয় না এখনো। ওকে, আফিয়া স্যার, আচ্ছা ঠিক আছে, সিলেবাস দেয় নাই যেহেতু আমরা তো সিরিয়াল বাই সিরিয়াল চলে যাচ্ছি। সিলেবাস দিয়ে দিবে অবশ্যই পরীক্ষার আগে, তখন তোমরা আমাদের জানাবে কার কোন চ্যাপ্টার আছে। আমরা চেষ্টা করব সবার মোটামুটি একটা চ্যাপ্টার শেষ করার। তারপরেও যেহেতু এখানে অনেক স্কুলের থাকে, আমরা আসলে সীমাবদ্ধতার কারণে হয়তো সবার ক্ষেত্রে সম্ভব হয়ে উঠবে না। তারপর আমরা চেষ্টা করব সবার পরীক্ষার আগে সব চ্যাপ্টার শেষ করার। সবাই কি বুঝতে পেরেছো? সায়েন্স বই সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। এখন এখানে যারা আছো, এক একজন এক এক স্কুল থেকে পড়ছো, আমাদের সাথে যোগাযোগ করছো। কারো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার চ্যাপ্টার, কারো আবার 7 নাম্বার চ্যাপ্টার 9 নাম্বার চ্যাপ্টার আছে। সেক্ষেত্রে সবার মতামতকে গ্রহণ করেই হয়তো আমরা আমাদের চ্যাপ্টার ওয়াইজ শেষ করে ফেলবো। হ্যাঁ, আমাদের কিন্তু 2 3 4 চ্যাপ্টার শেষ। সবার কি সব টপিক কমে? আচ্ছা, একটা লিংক শেয়ার করা হয়েছে, এখানে তোমরা চাইলে ক্লাস সায়েন্সের বই দেখতে পারো। আচ্ছা, ওকে, রাফসান বলছে সবুজ কানন স্কুলে পড়ে। ওকে, তারপরে রাইসুল, রামিসা বলছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ তোমাদের ষান্মাসিক পরীক্ষা মানে অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাস দিচ্ছ। ওকে, সমস্যা নেই। এখন কথা হচ্ছে এখানে স্কুল ভেদে পার্থক্য আছে। যেমন তানিশা পরে হচ্ছে বিকারুন্নেসায় সিটি পরীক্ষা হয় আগে। হ্যাঁ, অল্প পরীক্ষা, যেটাকে সিটি পরীক্ষা বলে, ক্লাস টেস্ট। ক্লাস টেস্টে তাদের 2টা চ্যাপ্টার আছে। এবং কিছু স্কুল আছে যাদের সিটি পরীক্ষা হয় না, তাদের কি হয়, অর্ধবার্ষিকী পরীক্ষা হয়। অর্ধবার্ষিকী পরীক্ষার অনেকে সিলেবাস দিচ্ছে, ঠিক আছে। অর্ধবার্ষিকী সিলেবাস না, আমি চেয়েছিলাম সিটি পরীক্ষা মানে ক্লাস টেস্ট পরীক্ষা। যেহেতু তোমাদের রামিসা, আচ্ছা 1 3 4, ওকে। তারপরে ইস্পাহানি পাবলিকে পড়ে। ওকে, নির্ঝর পড়ে ইস্পাহানি পাবলিক স্কুলে পড়ে। তারপর আফসান, আচ্ছা ওকে, মেয়েরা বলছে 2 3 7। ওকে, সবার চ্যাপ্টার আমরা শেষ করার চেষ্টা করব। তোমাদের আজকে আশা করি ক্লাসটা শেষ হয়েছে। তোমরা আজ আর কয় মিনিট আছে? ওকে, আরো 5 মিনিট আছে। আচ্ছা, তানিশা, ভিকারুন্নেসে কিন্তু 1 আর 2 আছে। হ্যাঁ, আমাদের উইকলি টেস্ট হয়। আচ্ছা, নির্ঝর বলছে তাদের উইকলি টেস্ট হয়। এখন সাপ্তাহিক টেস্ট তো এটা চ্যাপ্টার ওয়াইজ হবে, সেটা তোমাদের পড়ে ফেলতে হবে। তারপরে সাবিত 1 2 3 সপ্তাহ। আচ্ছা, যারা ক্লাস পাও নাই তারাও কিন্তু অনলাইনে ক্লাস আছে, ঠিক আছে, অনলাইনে ক্লাস আছে। আচ্ছা, রমজান মাসে কখন ক্লাস হবে এটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই এটা দুপুরে হবে, 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা, অথবা 12টা থেকে 1টা, 1 ঘন্টা গ্যাপ, আবার 2টা থেকে 3টা, এরকম হতে পারে। এটা তোমাদের ভোটাভুটির উপরে তোমরা জানাবে যে কখন তোমাদের সুবিধা, সেই সময় ক্লাস হবে। আচ্ছা, ওকে, ইসমাইল বলছে যে সে আমাদের পাঠানো গিফট সে রিসিভ করেছে। আমাদের গিফট তোমার কেমন লেগেছে ইসমাইল? তুমি একটু যদি রিভিউ দিতে ভালো হতো। আমরা সবাইকে হয়তো গিফট পাঠিয়েছি, আমাদের গিফট কেমন লেগেছে তোমরা একটু জানাবে। হ্যাঁ, এরপর রাইসুল কে কে স্কুল, ওকে, রাফসান কবির, ঠিক আছে, সবার ক্ষেত্রে ওকে। নুসাইবা, হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সবাই পেয়েছো? স্যার আমি পাই নাই। কে পাও নাই? আরোয়া, আচ্ছা আমিও পাই নাই। আচ্ছা আমিও তো পাইনি। আচ্ছা, যারা পাও নাই তারা অফিসে যোগাযোগ করবে, মানে আমাদের সাথে, আমাদের প্যানেল ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করবে। অবশ্যই তোমাদেরটাও চলে যাবে, হ্যাঁ, অতি শীঘ্রই। তোমরা ঈদের আগে পেয়ে যাবে ইনশাল্লাহ, যারা পাও নাই। ফর্মটাও পাই নাই। আচ্ছা, যারা পাও নাই তারা ম্যানেজমেন্টের সাথে কথা বলবে, ঠিক আছে। আমিও ফর্ম পাইনি। কি ফর্ম এটা? কিসের gift? আচ্ছা, ঠিক আছে, যারা পাইছো আলহামদুলিল্লাহ বলবা, যারা পাও নাই তারা পেয়ে যাবা, ঠিক আছে। ঠিক আছে, বন্ধ করে দিন।